দেশের বাইরের খবর জানাবো। পারিবারিক কোটায় গ্রিন কার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ সীমিত করা, শরণার্থী কমানো ও ডিভি লটারি বন্ধে নতুন একটি বিল উঠছে মার্কিন সিনেটে। এটি পাশ হলে মার্কিন নাগরিক কিংবা গ্রিন কার্ডধারীরা কেবল স্বামী, স্ত্রী ও সন্তানদের যুক্তরাষ্ট্রে নিতে পারবেন। অলিম্পিক মেডেল কিংবা নোবেল পুরস্কার এখন এনে দিতে পারে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড। মার্কিন কংগ্রেসের নতুন প্রস্তাব অনুযায়ী অভিবাসন নীতি হতে যাচ্ছে এমনই, যেখানে যোগ্যতাই হবে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার প্রধান মাপকাঠি। সিনেটর টম কটন ও ডেভিড পারডুর আনা প্রস্তাবে সম্মতি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, গত 50 বছরের মধ্যে অভিবাসন নীতিতে ব্যাপক পরিবর্তন আসছে, যা অনেকটা কানাডা ও অস্ট্রেলিয়ার মতোই। নতুন অভিবাসন নীতি নিম্নমানের অভিবাসন কমাবে। নতুন পদ্ধতিতে দক্ষ, শিক্ষিত ও ইংরেজিতে অভ্যস্ত নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা এসেই প্রচলিত সমাজ কল্যাণ তহবিলে ভাগ বসাবে না, বরং নিজের মেধা আর দক্ষতা দিয়ে এদেশের অর্থনীতিতে অবদান রাখবে। নতুন প্রস্তাব অনুযায়ী অভিবাসনের জন্য লটারি কিংবা ডিভির পরিবর্তে চালু করা হবে পয়েন্ট পদ্ধতি। ইংরেজি জানার হার, শিক্ষাগত যোগ্যতা, পরিবারের ব্যয় বহন করার সামর্থ্যের ভিত্তিতে দেওয়া হবে পয়েন্ট। এছাড়া বয়স, চাকরির প্রস্তাবে বেতনের পরিমাণ কিংবা নোবেল ও অলিম্পিকের মতো উল্লেখযোগ্য পুরস্কারের জন্যও আসবে আলাদা পয়েন্ট। আবেদনের জন্য ন্যূনতম 30 পয়েন্ট থাকতে হবে প্রার্থীদের। যোগ্যতার ভিত্তিতে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহকারী পাবেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। ট্রাম্প বলছেন, রিফর্মিং আমেরিকান ইমিগ্রেশন ফর স্ট্রং এমপ্লয়মেন্ট বা RAIAC নামের প্রস্তাবটি মার্কিন শ্রমিক ও করদাতা বান্ধব হবে। নতুন অভিবাসন নীতিতে মার্কিন শ্রমিক শ্রেণী ও করদাতাদের স্বার্থ রক্ষা করা হবে। কমবে দরিদ্রতা, বাড়বে মজুরি, সাশ্রয় হবে করদাতাদের হাজার হাজার কোটি টাকা। শুধু গ্রিন কার্ড দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন এনেই এটা করা সম্ভব। তবে এই প্রস্তাব পাশ করতে হলে বেশ কাঠখড় পোড়াতে হবে ট্রাম্প প্রশাসনকে। কংগ্রেসে ওঠার পর রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট কারোরই তেমন মনোযোগ আকর্ষণ করতে পারেনি নতুন এই প্রস্তাব। মুন্নিমুন, চ্যানেল 24।